হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 35 সাইজে ব্রাকার ব্লাউজ কি করে কাটিং করতে হয়। তো পুরোপুরি সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার ব্লাউজ পিস। আজকে আমি আপনাদের কাটিং অ্যান্ড স্টিচিং দুটোই দেখাবো। আর এটা আমার হচ্ছে লাইনিং কাপড়, এটা আমি 1.5 মিটার নিয়ে নিয়েছি, কারণ আমার কাস্টমার এখানে গ্লাস হাতা করতে বলেছে, সেই জন্য বেশি লাইনিং দরকার। তো তার জন্য আমি 1.5 মিটার সাইজে নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি লাইলিন কাপড়। তো লাইলিন কাপড়টাকে আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি, আর খোলা সাইডটা কিন্তু আমার দিকে রেখেছি। আর এখান থেকে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে, কারণ আমাদের কিন্তু সামনের দিকে খোলা থাকবে, তো তার জন্য কিন্তু এরকম করতেই হবে। তো সবার প্রথমে আমরা নিয়ে নেবো আমাদের ঝুলের মাপটা। তো আমার এখানে ঝুল হচ্ছে 13, আর তার সঙ্গে আমি আরো 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব। তো আপনাদের যাই ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু অতি অবশ্যই 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন। বোম্বে কাট ব্লাউজের জন্য কিন্তু আপনাকে এই মেজারমেন্টটা নিতেই হবে। তো দেখুন, সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 13, আমার যেটা অ্যাকচুয়ালি মাপ রয়েছে। তারপরে আমি 3.5 ইঞ্চি আরো এক্সট্রা অ্যাড করে নেব। তো হয়ে যাবে আমার 16.5 ইঞ্চি। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো এই যে আমি 1 ইঞ্চি নিয়েছি, আর ঠিক এখানে এখন আমি ফিতেটাকে রাখবো, রেখে 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো। সেম ভাবে কিন্তু এই 1 ইঞ্চি আমি নিচ থেকেও দাগ দিয়ে নেব, কারণ এই 1 ইঞ্চি ছেড়েই কিন্তু আমাদের এই ব্রাকার ব্লাউজটা কিন্তু তৈরি করতে হবে। কারণ হুক আর হুকের ঘরের জন্য এই এক্সট্রা 1 ইঞ্চি কিন্তু অতি অবশ্যই নিয়ে নেওয়া দরকার, কারণ পরে কিন্তু আমাদের কাপড়ের শর্ট পড়ে যাবে। তো তার জন্য কিন্তু খুবই খারাপ লাগবে আমাদের ব্লাউজটা দেখতে। দেখুন, একটা স্কেলের সাহায্যে কিন্তু আমি লম্বা দাগ টেনে নিয়েছি, আর এই দাগটা ছেড়েই কিন্তু এখন আমাদের সমস্ত মেজারমেন্টটা নিতে হবে। পরে ঠিক এখান থেকে আমরা নিয়ে নেবো আমাদের পুটের মাপ, অনেকে এটাকে কাঁধও বলে থাকেন। তো আমার কাঁধ হলো 6.5। আপনাদের যা কাঁধ থাকবে তাকে হাফ করে নেবেন, মানে 2 দিয়ে ভাগ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ফিতেটাকে অতি অবশ্যই ওই 1 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু করবেন। ফিতেটাকে এখানে রাখবেন না, এখান থেকে রেখে তারপরে কিন্তু আপনার পুটের মাপটা নিয়ে নেবেন। তো পুট আমার 6.5, তো আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এরপরে স্কেলের সাহায্যে দাগ টেনে নিয়েছি। এবার আমরা নিয়ে নিব বগলের মাপ, অনেকে মোহরা বলে থাকেন। তো এখানে আমি নিয়ে নেব আমার বগলের মাপ 7। আপনাদের যা বগল থাকবে তাকে অর্ধেক করে নেবেন, মানে হাফ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি নিয়ে নিয়েছি 7। এখন একটা স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নেব। এবার আমরা নিয়ে নেব ছাতির মাপ, আরমোল যেখানে শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপ শুরু হয়ে যায়। আর ফিতেটাকে ঠিক ওই 1 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু মেজারমেন্টটা নেব। তো ছাতি ছিল আমার 35, তাকে 4 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে 8.75। আর তার সঙ্গে আমি আরো 2.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য অ্যাড করে নেব। এরপরে স্কেলের সাহায্যে একটা সোজা দাগ টেনে নেব। এরপরে একদম নিচ থেকে আমরা নিয়ে নিব আমাদের কোমরের মাপ, আর ওই 1 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু আমাদের মেজারমেন্টটা নেব। তো কোমর আমার ছিল 30, তাকে 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 7.5। আপনাদেরও যা কোমর থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। আর তার সঙ্গে আরো 2.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ওপরের দাগ আর নিচের দাগ কিন্তু আমি এবার একটা স্কেলের সাহায্যে টেনে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয় যে আমাদের ওই গ্যাপটা রয়েছে সেটা আমাদের সেলাই মার্জিন। এবার আমি বগলের কাছে 1 ইঞ্চিতে রেখে এবার আমি বগলের শেপটা আলতো হাতে দিয়ে দেব। এরপরে আমি নিয়ে নিব গলার মাপটা। তো গলা আমি নিয়ে নিচ্ছি 3, কারণ আমার কাস্টমার এখানে ডিপ গলা পড়তে চেয়েছে। তো তার জন্য কিন্তু 3 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। আপনারা যেরকম খুশি গলা পড়ুন, তার ক্ষেত্রে কিন্তু যে কোনো মাপ নিয়ে নিতে পারেন। তো আমি নিচের দিকে গলার মাপটা নিয়ে নিয়েছি 6.5। এবার একটা বক্সের সাহায্যে আমি এবার আমার গলার শেপটা আলতো হাতে দিয়ে দেবো। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপরে একদম নিচ থেকে আমরা নিয়ে নিব আমাদের বেল্টের শেপ। তো মোটামুটি 3.5 ইঞ্চি কিন্তু আমি বাঁদিকে দিয়ে দিয়েছি, আর ডান দিকে আমি নিয়ে নেব 3 ইঞ্চি, মানে বাঁদিক আর ডান দিকের যে আমাদের মেজারমেন্টটা রয়েছে তার মধ্যে কিন্তু হাফ ইঞ্চির ডিফারেন্স থাকবে। এরপরে স্কেলের সাহায্যে দুটো দাগকে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন, এই যে হাফ ইঞ্চি আমি নিয়েছি, নিয়ে ফিতেটাকে এখানে রেখে তারপরে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপরে হালকা রাউন্ড শেপে একটা দাগ দিয়ে নেব। এরপরে আমরা বানাবো ব্রাকার ব্লাউজের যে মাঝখানে খাপটা থাকে সেটা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 7। যেহেতু আমার কাস্টমারের ব্রেস্টটা একটু বড়, তো তার জন্য 7 ইঞ্চি নিয়ে নিতে হবে। আপনারা যখন মেজারমেন্ট নেবেন তখন কিন্তু অতি অবশ্যই এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। তারপরে দেখুন, বগলের কাছে আমি ফিতেটাকে এইভাবে রেখে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি।
এরপরে 1 ইঞ্চিতে আমি গলার কাছে রেখে তারপরে আমি এখানে একটা চিহ্ন করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার যে 3টে ডট বেরিয়েছে সেগুলো কিন্তু আমি হালকা রাউন্ড শেপ করে মিলিয়ে দেব। এবার দেখুন 1 ইঞ্চিতে নিয়ে আমাদের একদম লাস্টের দিকে যে দাগটা রয়েছে সেখানে 1 ইঞ্চি আমি দাগ টেনে নেব। তারপরে উপরে যে আমাদের কর্নারটা রয়েছে কোনাকুনি ভাবে মিলিয়ে দেব। এরপরে ভালো করে দেখুন ফিতেটাকে ঠিক এখানে রাখলাম, রেখে একদম যে আমরা নিচে দাগটা দিয়েছি অতদূর অবধি রেখেছি। আর এখন আমরা এই যে এই দাগের মাঝখানের পজিশনটা রয়েছে সেটা ঠিক এই টেপটাকে ফোল্ড করে নিয়ে তারপরে দাগ দিয়ে দেবো। এতে করে কিন্তু আপনার মাঝখানে যে পজিশনটা আছে একদম প্রপারলি বেরিয়ে যাবে। আর এখানকার কিন্তু মেন পজিশন অবশ্যই বের করা দরকার। তো যেখানে আমার দাগটা বেরিয়েছে সেখান থেকে ওপরে 1 ইঞ্চি আর নিচে 1 ইঞ্চি নিয়ে নিলাম। এইবার দেখুন আমাদের যে একদম মিডিল পজিশনটা রয়েছে সেখানে স্কেলটাকে রেখে আমাদের যে রাউন্ড করে খাপটা বেরিয়েছে সেখানে আমি চিহ্ন করে নিলাম। তারপরে ঠিক একইভাবে 1 ইঞ্চি ওপরে আর 1 ইঞ্চি নিচে আমি এবার দাগ টেনে নেব। এবার দেখুন ওপরে যে আমাদের দাগটা বেরিয়েছে আর নিচের দাগটা বেরিয়েছে সেটাকে কিন্তু ক্রস করে আমি দাগ টেনে নেব। আর ঠিক একইভাবে নিচের দাগ আর ওপরের দাগটাকে আমি ক্রস ভাবে দাগ টেনে নেব। এতে করে আমার এক্স টাইপের একটা চিহ্ন বেরিয়ে যাবে। ড্রয়িং কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন এটাকে এবার আমি কাটিং করে দেখাচ্ছি। তো গলা আর বগলের দিকে কিন্তু আমার কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো খাপটা কি করে কাটিং করতে হয়। তো এই আমাদের যে গোল পজিশনটা বেরিয়েছে রাউন্ড করে এটাকে কেটে দেব। এবার দেখুন আমরা যে ক্রস চিহ্নটা করেছিলাম সেটাকে ঠিক কি করে কাটিং করতে হয়। তো নিচের দাগের সঙ্গে আমরা নিচের দাগটাকে কাটিং করব। এরপর ওপর দাগের সঙ্গে আমরা ওপরের দাগে কাটিং করব। তো দেখুন আমার কিন্তু ব্রাকার ব্লাউজ পুরোপুরি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন আমি যে কাটিং করেছি সেগুলোকে ব্লাউজ পিসের উপরে হুবহু রেখে তারপরে কাটিং করে নিয়েছি। তো দেখুন এখন আমি উল্টে দেব। তো একটা একটা করে উল্টে দিলে আপনাদের কিন্তু বুঝতে একদম অসুবিধা হবে না। একদম নিচ পজিশন থেকে উল্টানো শুরু করবেন আর অবশ্যই পিন আপ করে দেবেন, তাতে কিন্তু আপনার কাপড়গুলো হারিয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি উল্টে দিয়েছি। আর এখন আমরা ঠিক হুবহু লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড়কে সেলাই করে দেব। তো নিচের যে আমার বেল্টের পাটটা রয়েছে সেখান থেকে আমি সেলাই স্টার্ট করব। দেখুন একইভাবে কিন্তু দুপাশের বেল্ট আমার সেলাই করা হয়ে গিয়েছে। এইবার বেল্টের ওপরের যে পার্টটা রয়েছে সেটাকে এখন আমি সেলাই করব। দেখুন দুটো পার্টই কিন্তু আমার একইভাবে সেলাই করা হয়ে গিয়েছে। দেখুন ঠিক একইভাবে আমাদের একদম ওপরে যে পার্টটা আছে সেলাই করা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে দেখুন আমার কিন্তু বগলের যে পার্টটা রয়েছে সেটাও সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি ব্লাউজের একপাশে পার্টকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো কোনটার পরে কোনটা সেলাই করতে হয়। দেখুন আমাদের যে একদম মাঝখানে পার্টটা রয়েছে আমি সেটাকে নিয়ে নিচ্ছি, তারপরে দেখিয়ে দিচ্ছি এটাকে কি করে সেলাই করতে হয়। প্রথমে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপরে আমাদেরকে ফিতেটাকে নিয়ে 1 ইঞ্চিতে রেখে তারপরে কিন্তু আমরা দাগ টেনে নেব। তারপরে একদম ওপরে যে আমাদের কর্নারটা রয়েছে সেখানে আমরা স্কেলটা রেখে কোনাকুনি ভাবে দাগ টেনে দেব। আর ঠিক এর উপর থেকে কিন্তু আমরা সেলাই করব। তো দাগ বরাবর কিন্তু হুবহু সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুটো পার্টি কিন্তু আমার একইভাবে সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে দেখুন ঠিক এর যে উপরে পার্টটা রয়েছে এইভাবে উল্টে দিয়ে এবার আমরা সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ব্রাকার ব্লাউজের মেন খাপটা রয়েছে তো কতটা সুন্দর হয়েছে, একবার দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইবার আমরা আমাদের যে বগলের পোর্শনটা রয়েছে একদম কোনায় রেখে তারপরে কিন্তু আমরা সেলাই করব। তো দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমাদের যে একদম নিচের বেল্টের পার্টটা রয়েছে তার সঙ্গে কিন্তু আবার সেলাই করব। আর অবশ্যই যে দিকটা আমাদের বাঁকা করে কেটেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের সেলাইটা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা পার্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেলাই করে।
সেম একইভাবে কিন্তু আমি দুপাশেরই পার্টকে সেলাই করে নিয়েছি। এবার আমরা গলার কাছে পটি লাগাবো, তো তার জন্য কিন্তু আগের থেকে আপনাদেরকে পটি কেটে নিতে হবে আর অবশ্যই গলাটাকে মেপে নিতে হবে। তো আমি এখন পটি কেটে নিয়েছি আর এই পটিটা কিন্তু দেড়চা ভাবে কেটেছি। তো ব্লাউজটাকে সোজা করে রেখে আমার পটিটা যে রয়েছে সেটাকে ফোল্ড করে নিয়েছি। এবার তার উপর থেকে সেলাই করে দেবো গোল করে। এইবার দেখুন পটিটাকে উল্টে তারপরে কিন্তু এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। পটিটাকে উল্টে নিয়ে তারপরে কিন্তু ফাইনালি সেলাই করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার গলার কাছে পটিটা সেট হয়েছে। এবার আমরা হুকের ঘর লাগাবো, তো তার জন্য আমি আগের থেকে হুকের ঘর বানানোর জন্য পটি কেটে নিয়েছি। তো পটিটাকে ঠিক এইখানে রাখবো, রেখে তার উপর থেকে কিন্তু সেলাই করব। এবার এইভাবে খুলে নিয়ে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এবার বাড়তি যে আমাদের কাপড়ের টুকরোটা রয়েছে সেটাকে এইভাবে ফোল্ড করে তারপরে সেলাই করতে হবে। আর এইভাবে আপনি যদি সেলাই করেন তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হবে। এইবার দেখুন আমাদের যে পট্টিটা রয়েছে মোটামুটি 2-3 বার ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু সেলাই করব, কারণ আমাদের এখানে হুক থাকবে, তো তার জন্য একটু মোটা করে সেলাই করতে হবে। তো দেখুন আমার কিন্তু হুকের ঘর একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর ব্লাউজটা কতটা সুন্দর লাগছে একবার দেখুন। এবার আমরা একদম নিচের দিকে পট্টি লাগাবো। এখানে আমি 3 ইঞ্চি চওড়া সাইজের একটা পট্টি নিয়ে নিয়েছি আর পট্টিটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে আমাদের যে ব্লাউজের সোজা দিকটা রয়েছে তার উপর থেকে কিন্তু রেখে দেবো, তারপরে কিন্তু সেলাই করব। পট্টিটাকে এবার উল্টে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এইবার ব্লাউজটাকে উল্টে নিয়ে তারপরে কিন্তু ফাইনালি আমাদের এখন সেলাই করতে হবে। তো আমাদের যে বাড়তি কাপড়ের টুকরোটা আছে এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে সেলাই করব, তাহলে কিন্তু এর ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন ব্লাউজের এক পার্টটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা পার্ট যা রয়েছে একইভাবে গলা পট্টিটা লাগিয়ে নিয়েছি। এখন আমি হুকের ঘরের জন্য পট্টি কেটে নিয়েছি আর ঠিক এখানে রেখে সেলাই করব। এইবার পট্টিটাকে সোজা করে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এইবার দেখুন আমাদের যে বাড়তি কাপড়ের টুকরোটা রয়েছে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করতে হবে। এতে করে কিন্তু আপনি যখন পট্টিটা লাগাবেন তখন কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে। এবার দেখুন আমাদের যে পট্টিটা রয়েছে এটাকে মাত্র দুবার কিন্তু ফোল্ড করতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের হুকের ঘর হবে, তো তার জন্য একটুখানি বেরিয়ে যেন থাকে এইভাবে আমাদেরকে সেলাই করতে হবে। তো দেখুন হুকের ঘরের জন্য আমি পট্টি লাগিয়ে নিয়েছি। এবার আমি সেম ভাবে অন্য পাশে যে নিচে পট্টিটা লাগিয়েছিলাম সেম ভাবে লাগিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু আজকে ব্রাকাট ব্লাউজ একদম কমপ্লিটলি হয়ে গিয়েছে। আশা করছি আপনারা পুরোপুরি ভালো করে বুঝে গিয়েছেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।